আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে লেখাকে কিভাবে আর্ট করে, লেখাকে কিভাবে স্টাইল করে। অনেক সময় আপনাদের ব্যবহৃত কাজের মধ্যে লেখাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে হয়। কিভাবে স্টাইল করবেন, লেখার উপরে কিভাবে ইফেক্ট তৈরি করবেন, আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে হোম মেনু থেকে আপনারা যাবেন ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে দেখবেন এখানে ওয়ার্ড আর্ট লেখা আছে। ওয়ার্ড আর্টের উপরে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে যে স্টাইলটা নিতে চান, এখানে অনেক ধরনের লেখার স্টাইল দেওয়া আছে। যে কোনো একটা স্টাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোন লেখাটা লিখতে চান এই লেখাটা এখানে লিখবেন। তো আমি এখানে এই লেখাটা লিখতে চাই। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমি। এটাকে কপি করে নিয়ে প্রয়োজনে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এই লেখাটা এখানে স্টাইল হিসাবে চলে আসছে। এটা আপনি যদি সরাতে চান, ছোট বড় করতে চান, তাহলে লেখার উপরে ক্লিক করে যাবেন আপনি ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পর টেক্সট ওয়ার্পিং আছে, এখান থেকে স্কোয়ারে ক্লিক করবেন। তাহলে এখন হলো লেখার উপরে চাপ দিয়ে আপনি এটাকে সরাতে পারবেন। আর এখানে হলো তীর চিহ্ন আছে, তীর চিহ্ন চাপ দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন। এই হলো এখানে লেখার স্টাইল। এখানে লেখার স্টাইল এখানে কালার ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনার যে কালারটা ভালো লাগে এই কালারটা দিতে পারবেন। এখন আপনাকে দেখাচ্ছি যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইনসার্ট ওয়ার্ডআর্ট। এই ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর্ক সিস্টেম লেখাটা কপি করে রাখছিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এটা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমে এরকম ব্যবহার করা হয়। এটাকে যদি বাঁকাতে চাই, কোনো জায়গায় নিতে চাই, তাহলে ফরম্যাটে ক্লিক করব, টেক্সট ওয়ার্পিং ক্লিক করে স্কোয়ারে দিব। তাহলে আপনি এটাকে এই যে তীরের চাপটা ধরে আমি যদি বাঁকাতে চাই তাহলে যে বাঁকায় ফেলবো। এখন আমি মাঝখানে যদি কোনো কিছু লেখা লিখতে চাই তাহলে আবার টেক্সট ওয়ার্পিং ক্লিক করে এখানে আপনি বিহাইন্ড টেক্সট দিবেন। বিহাইন্ড টেক্সটে ক্লিক করে আপনি এখানে যদি লিখতে চান, যেখানে লিখতে চান এটার উপরে ডবল চাপ দিলেন। আমি এখানে লিখব, যেখানে লিখবেন আপনি এখানে লিখলাম এম এখানে লিখলাম MAWNA মাওনা CHOWRASTA মানা চৌরাস্তা SREEP শ্রীপুর GAZIP। এটাকে যদি একটু সেন্টার দিয়ে দিতে পারি, সিলেক্ট করে লেখার সাইজটা বড় করে দিই। এই আবার আমরা আগে ক্লাসে দেখাইছি আপনাদেরকে, ইনসাইডে যাওয়ার পর এখানে শেপ আছে, শেপে যায় যদি লাইনে ক্লিক করি, এখানে একটা লাইন দিয়ে দিলেন, শিফটে চাপ দিয়ে লাইনটা দিয়ে দিলেন। আমি আবার দিচ্ছি, দেখে ইনসার্ট শেপ, এখান থেকে লাইন নিলাম। লাইনের কালারটা অন্যরকম ছিল, তো এই জন্য আপনাদেরকে দেখায় নাই, হয়তো বা সাদা কালার ছিল এই জন্য দেখায় নাই। এই যে দেখেন লাইন চলে আসছে। তো সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানির নাম, প্রতিষ্ঠানের নাম লিখতে গেলে এরকম ফরম্যাট আমরা ব্যবহার করে থাকি। তাহলে লেখাকে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার জন্য ওয়ার্ডআর্ট ব্যবহার করতে হয়। তাহলে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।